यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्ययंस्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरोः श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनां मेघाभाङ्गवैद्युताम्बरं द्विभुजं मौनमुद्राढ्यं वनमालिनामीश्वरं ताङ्गूरजस्फुरितकुन्तलबद्धबरः वन्यापशूनरुचिरेक्षणचारुहासं वेणुं पनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षुतदृशभ्यकमन् समेताः तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मधुभक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरेः यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐ गोस्वामीर करी चरण वंदन यहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पतिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपायष्टिदानेन सन्तो सन्तो। जय राधे। तुलसी गेटটা দিয়ে দাও। তুলসীর গেটটা ভালো করে শোনো, সামনে দেখতে পাচ্ছ, উঠলে মাথা ফুটে যাবে। वासुदेवाय श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्थ परिच्छेदः कृष्णे वल्लभ राधा कृष्ण प्राणधन तहाँ बिनु सुख हेतु नहि गोपीगण अंशरीरपि संसार वासनबद्ध श्रृंखलां राधा माधय हृदय तत्याज ब्रजसुंदरी। कलिपावन अवतार श्रीमन महाप्रभुर प्रिय परिकर श्री श्री गौड़िया वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिच्छेन।
আমাদের এই বছরের সাক্ষাৎকারের আজ প্রথম পদক্ষেপ। দীর্ঘ পরিক্রমার শ্রী চৈতন্য চরিতামৃতের অমৃত সন্ধানে আমরা অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হবার সৌভাগ্য করেছি। বস্তুত এই অমৃত সন্ধানের জন্য বহু প্রয়াস, বহু সাধনার অপেক্ষা রাখে আমরা দেবদানবের বর্তমান অবস্থায় স্বর্গীয় সুধার সন্ধান পেয়েছি। সেজন্যই চৈতন্য চরিতামৃতের এক বিন্দু অমৃত কণা, এক বিন্দু অমৃত আমাদের জীবন সাধনার শ্রেষ্ঠ উপজীব্য। যার এক বিন্দু পানি প্রফুল্লিত তনুমণি হাসে গায়ে করেন নর্তন, সে অমৃত করপান যার সম নাহিয়ান। চিত্তে কর সুদৃঢ় বিশ্বাস, না পড় কুতর্ক গর্তি, না পড় কর্কশাবর্তী, যাতে পড়িলে হয় সর্বনাশ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই মহান দার্শনিক তত্ত্ব সম্বলিত এই গ্রন্থের মহাপ্রভুর অবতরণের অভ্যন্তরীণ কারণকলাপের প্রসিদ্ধতম শ্লোক শ্রী রাধায় প্রণয় মহিমায় এর ব্যাখ্যা পুরস্বর গ্রন্থকার অন্তিম চরণে আমাদের পদক্ষেপ দিয়ে দেখিয়েছেন। কিন্তু আজকের এই শুভ দিনের, শুভ মহেন্দ্র লগ্নের আমার কিছু অনুরোধ আছে। অল্প অনুরোধ হলো, অনুরোধটা যদি আমরা সকলে একটু মেনে চলি তাহলে খুব ভালো হয় মনে হয়। অনুরোধ এমন বেশি কিছু না। দীর্ঘ পদযাত্রার প্রথম সাধনা ক্ষেত্র হলো আমাদের এই শরীর। এই শরীরকে সুস্থভাবে রাখার উপায় অপরের নয়, নিজেদের। সেই জন্য এখানে কোনো আবেগের স্থান নেই, যেখানে যখন তখন প্রসাদের নাম করে ভুরি ভোজের আয়োজন আমাদের শরীরের অহিতকর। যাতে সুপাচ্য আহার গ্রহণ করে গত বছরের মতো মহামারীর কবল হতে মুক্ত হয়ে আমরা এই একটা মাস রাধারানীর চরণে ব্রত উদযাপন করতে পারি, এটা আমাদের খুব বিশেষ প্রয়োজন। এই মহামারী যে কত ভয়ঙ্কর তা আমরা অনেকে অবগত আছি। সেই জন্য প্রথমে আমাদের দেহ সাধনার বিশেষ প্রয়োজন। শরীরটিকে সুস্থ রাখুন। আবেশের বেগে বসে কিছু উৎপাত তৈরি করবেন না। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। সেই সঙ্গে নিজের পরিবেশকে সুস্থ রাখুন এবং অপরের পরিবেশকে অনুদ্বেগকর হয়ে সুস্থ রাখুন। এটি আমাদের মানবিকতার বড় একটা পরিচয়। সামাজিক দায়বদ্ধতা এ একটা বড় দায়িত্ব। আমি যেখানে থাকবো যেন পশু পাখি পর্যন্ত উদ্বেগ না পায়। সেই জন্য প্রতিটি পদক্ষেপ শুধু ভজন সাধন হরিনামের জন্য নয়, তার সঙ্গে আমাদের মানবিকতার, নৈতিকতার সুষ্ঠু সুন্দর পরিচয় দেবারও অপেক্ষা রাখে। এটি আমার একটি ছোট্ট অনুরোধ। হয়তো আমরা চেষ্টা করলে এটা পারবো। শরীরের দিকে নজর রাখবেন অবশ্যই অবশ্যই, না হলে কিন্তু এই মহান ব্রত খণ্ডিত হয়ে যাবার সম্ভাবনা আছে। আমাদের এবারে শ্রী চৈতন্য চরিতামৃতি রচনাকার এবং গ্রন্থের চরণে প্রণাম করি। পদযাত্রা দীর্ঘ পথে চলতে চলতে তো অনেক বাধা বিঘ্ন, কঙ্কর কণ্টন থাকা স্বাভাবিক।
সেইগুলোর সঙ্গে বহু অভিজ্ঞতা নিয়েই যেতে হয়। প্রতিটি সতর্কতা নিয়ে পদক্ষেপ আমাদের সঞ্চার করতে হয়। আজকের আমাদের পদক্ষেপের প্রথম পরিচয় গত বছর এইখানে শেষ হয়েছিল। এই পয়ারির পূর্বেই এই পয়ারিতেই শেষ হয়েছিল শ্রী শ্রী কলিপাবন অবতার স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর অবতরণের এই পয়ারের সাথে এটি আমাদের গত বছরে পরিচয় হয়েছিল। তাই এই বছরের থেকে সেখান থেকে শুরু করি। রাধারানীর বিভাগে বিভাবিত স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, সেই রাধা হইয়া চৈতন্য অবতার। রাধারানীর ভাব কান্তি সবটা নিয়েই তো তিনি এসেছেন। তার আগে কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন, তাহা বিনু সুখাহেতু নাহি গোপীগণ। কৃষ্ণের বল্লভা রাধা, রাধারানী কৃষ্ণপ্রিয়া বলে আমাদের শাস্ত্রে বিশেষভাবে আস্বাদিত। অন্তত গৌড়ীয় বৈষ্ণবের কাছে রাধা তত্ত্ব এত আদরণীয় বস্তু যে ওইটিকে আমরা ঠিক অনুভবের মধ্যে ঠিক রূপ দিতে পারবো না, বাক্যের মধ্যে তো পারবোই না। শব্দ দিয়ে কিন্তু রাধা তত্ত্বকে আমরা যতটা বিন্যাস করি না কেন, উপযুক্ত যেন নয়, যেন আরো কিছু অধিক অধিক। আমরা প্রেমময়ী প্রেমচেষ্টা সেই বৃন্দাবিপিনী কৃষ্ণ সুখৈক বাসনাময়ী তার যে স্বাভাবিকই পরিণতি, এটা আমরা শব্দ দিয়ে ঠিক বুঝাতে পারবো না। তবে শব্দ ছাড়া তো এই জগতে আর কিছু বোঝানোর উপায় নাই। দশমীর চেষ্টা প্রমাণের কথা, যে চেষ্টার একটা প্রমাণ। সমস্ত প্রমাণের থেকে শব্দ প্রমাণ হলো সাধুত প্রমাণ। সেই জন্য শব্দ দিয়ে বোঝানো ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নাই। এমন একটা বস্তু শব্দ সেখানে যায় না, এমন একটা স্থান সেখানে মনও যেতে পারে না। সেখানে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ অলৌকিক বললেও স্থূল বলা হয়, লৌকিক অতীত অমর্ত্য বললেও স্থূল কথা বলা হয়। কেননা অলৌকিক হলো লোক চেষ্টার অতীত হলেই অলৌকিক হয়। আমাদের জগতে কিছু কিছু অতিরঞ্জিত অলৌকিক দেখা যায়, কিন্তু এই সমস্ত অলৌকিক না। এমনকি চিদরাজ্যের অলৌকিকতার এইখানে প্রবেশ নাই। তবে কোন রাজ্য সেইটা? বলে সেটা হলো রাধারানীকে বুঝতে গেলে তার চরণের একান্ত দাসী হতে হবে, একান্ত কিঙ্করী হতে হবে, তবে সেই স্থানে যাওয়া সম্ভব। এটাই অনর্পিত চরি করুণার অবদান। মহাপ্রভু এই জন্যই এসেছিলেন। এইটাই এই কলিহত জীবের সৌভাগ্যের পরিচয়। আজকের কাল কোলাহলের দিনে বুঝাবার উপায় নাই, কিন্তু এটি হলো মহাপ্রভুর মহাদান, এটি অনর্পিত চরি। সেই দান তিনি নিজে দিয়েছেন। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে। ব্রজপ্রেম মানে রাধারানীর চরণ কৈঙ্কর যে উদ্ঘট বাসনা, সেটা তিনি জানিয়েছেন, নিজে আচরণ করেছেন। এটি অনর্পিত চরি। তাহলে সেই রাজ্যটা কেমন হবে? অন্তত আমাদের এই দেহরাজ্য নয়। দেহরাজ্যে অনেক কিছু সংবাদ আছে। বড় সংবাদ একটা শব্দ দিয়ে বোঝানো যায়, আমাদের জগতের কোনো চাহিদা থাকবে না। এই জগতের কোনো চাহিদা থাকবে না। যদি কারো চাহিদা থাকে তাহলে কিন্তু মনোরাজ্যে প্রবেশ করতে পারবেন না। মনোরাজ্যে প্রবেশ করতে গেলেও তো চাহিদা আছে। বলে সে চাহিদা আছে সূক্ষ্ম আকারে, অতি সূক্ষ্ম চাহিদা। সেই সূক্ষ্ম চাহিদাটাই খুব বড় রূপ নেয়
দেহের ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সাথে যুক্ত হয়ে খুব বড় বৈভব বিভূতি তৈরি করে নেয়। ওই রাজ্যে যেতে গেলে মনোরাজ্যেরও চাহিদা নাই। আমাদের দেহরাজ্যের এই রাজ্যেতে কোনো চাহিদা থাকবেই না। এই রাজ্যের চাহিদা কখন থাকবে না? যদি মনে প্রাণে কোনো চাহিদা না থাকে, তাহলে জগতেও কোনো চাহিদা থাকবে না। ইন্দ্রিয়ের সাথে বিষয়ের কোনো যোগ থাকবে না। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের সাথে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের যে ভোগ লালসার কোনো চাহিদা থাকবে না। আছে মাত্র, বেঁচে আছি এই মাত্র। আরও কত বড় কথা, দার্শনিক বলছেন মৃত্যুর খাতায় লিখে দিয়ে বসতে হবে চুপটি করে, আমি মৃত। তবে কি আমি, বলছেন তবে কি আমি বাঁচিয়াও মরিয়া গিয়াছি? বলছেন হ্যাঁ, বেঁচেও মরে গেছি। তার মানে আমাদের অস্তিত্ব নেই। কি দারুণ কথা, আমি বেঁচে নেই, তবে কথা বলছি যে, বলছি মাত্র, কিন্তু আমার কোনো অস্তিত্ব নাই। ইহজগতের চাহিদা তো আগে আমরা লোভ করেছি। মনোজগতের আমার সমস্ত কিছু অস্তিত্বকে লোভ করতে হবে। তবে কি আমি বাঁচিয়াও মৃত? আমি মৃত, মানে মৃত্যুর খাতায় লিখে দিতে হবে। আর যাদের অনেক পিপাসা আছে তাদের জন্য অনর্পিত চরি নয়। যাদের অনেক লোভ লালসা আছে তাদের জন্য মহাপ্রভুর মহাদানের কোনো সংবাদ নেই। সেইখানে দরজা অবরুদ্ধ। জ্ঞানগঞ্জের দরজা যেমন সকলে পায় না, সেই মহান ঋষিগণের অনুভবীগণের অনুভবের কৃপার দ্বারাই উন্মোচিত হয় সেই জ্ঞানগঞ্জের মুক্ত দ্বার। ঠিক সেই রকম এই প্রেম রাজ্যের অসীম পরিধি, এই প্রীতি পরিধি, প্রীতি প্রতিমার চরণ সান্নিধ্যে যেতে গেলে আমাদের তাদের কৃপা দৃষ্টির প্রয়োজন। বহু সাধনাতেও সম্ভব নয়, শুধু তাদের দয়ার উপরে। সেটি কোন মার্গ? আমাদের দেহরাজ্যের কোনো সংবাদ নাই। মনোরাজ্যও সেইখানে যেতে পারে না। মনটাকেও তো সূক্ষ্ম ইন্দ্রিয় বলেছেন। তাহলে কোন রাজ্য? সেটা হলো আত্মা রাজ্য। এ একটা নূতন সংবাদ। আমরা মনটাকে একটু বুঝি। বা যা কিছু কাজ করি মনের দিয়েই করি, শরীর দিয়ে করি না। আর দুর্মশাই কী বলছেন? শরীর এই তো কাজ করছি, তো চোখ, কান, নাক, মুখ আমাদের তো খোলা আছে, তো শরীর দিয়েই করছি। বলছেন না, দার্শনিক বলছে একটু বিচার করে দেখুন, আমরা শরীর দিয়ে কাজ করি না, মন দিয়ে কাজ করি। আমরা দূর দূর থেকে এসেছি, তো অনেক দেশ থেকে এসছে। আজকে আসার ভাগ্য হয়েছে রাধারানীর চরণ সান্নিধ্যে। আচ্ছা, কারো না কারো প্রিয় বস্তু তো পড়ে আছে, ছেলে মেয়ে হোক, শস্য সম্পদ হোক, ঘর গৃহস্থ হোক, সেইখানে কি যান না? তার কাছে কি যে উপস্থিত হন না এইখান থেকে? সেইখানে যখন যান, কোন দেহটা যায়? এই দেহটা নিশ্চয় নয়, তবে এই দেহের মতোই, তবে একটা খুব আমার প্রিয়তার সাথে যোগ আছে, মমতার সাথে যোগ আছে। এই দেহটা তো পড়েই রইল এখানে, এটা তো জড়। আমার মন চেয়েছে সেই প্রিয় মমতার সাথে একবার সাক্ষাৎকার করে আসে, তাকে একটু দেখে আসে। হ্যাঁ, দাঁড়ায় গিয়ে তার সম্পূর্ণ স্বভাবটা আর একবার দেখি। মমতার স্বভাবই এরকম, টেনে নিয়ে যাবেই যাবে। তাহলে মনোরাজ্যে গেলাম কি না? কই, দেহটা তো পড়ে রইল এইখানে। আমরা যে ছোট বড় কাজ করি সেটা মন দিয়েই করি, দেহ দিয়ে করি না। মনের থেকে বিস্ফোরণ হয়, তাই হাত পাগুলো নড়ে। যা কিছু কাজ করি মনের দিয়েই করি, কিন্তু আমাদের স্থূল বুদ্ধি এই মনন ক্ষমতায় যেতে পারে না। সেই জন্য আমরা নিজেরা অহংকার করি, আমি কর্তা, আমি করছি, আমার এই হাত পা দিয়ে করছে, আমিই কর্তা। বস্তু তা নয়। মনের ভিতর থেকে বিস্ফোরণ হয় বলেই
আমি তখন চেতন, আমি কর্তা। আমার এই অহম বুদ্ধিটা এসে উপস্থিত হয়। প্রকৃত প্রস্তাব আরও গভীরে, মনের থেকে আরও আরও মনস মনঃ চক্ষুষশ্চক্ষু, মনের গভীরে যিনি থাকেন তিনি হচ্ছেন আত্মতত্ত্ব। তৃতীয়ং দেহভেদে বিশ্বৈশ্বর্যং কেবলম আত্মকাম। স্থূল অন্নময় কোষ প্রথম দেহ, সূক্ষ্ম এ হলো সূক্ষ্ম দেহ, 17টা তত্ত্ব সেখানে আছে। স্থূল দেহে 24টি তত্ত্ব আছে, আর তার অন্তঃস্থলে আছে আত্মতত্ত্ব। সেখানে কোনো তত্ত্ব নাই, সেখানে আছে নিশ্চল, নিস্তরঙ্গ, শুদ্ধ সত্য, অজড় চৈতন্য, যার ঈশ্বর প্রকাশে সমস্ত বিশ্বজগৎ প্রকাশিত হয়। আমাদের দেহ নয়, চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে সে বিশ্বপ্রকাশ, স্বপ্রকাশ, স্বয়ং প্রকাশ, বিশ্ব বৈশ্বানর, যার তেজিয়ান হয়, তারই একটি কণ আমার আপনার মধ্যে আত্মরূপে স্থিত আছে। ওইখানে যেতে হবে। প্রস্তাবনাটা আরও গভীর কি না, মন দিয়েও যেতে পারলাম না। তবে হ্যাঁ, মন সান্নিধ্য চায়, মন সেই সান্নিধ্য যেতেই হবে। মন তো চাই, ইন্দ্রিয় দ্বারা পারবে না, কিন্তু মন না হলে আত্মার সন্ধানও করতে পারবে না। মনের একটা কুল আত্মাতে যুক্ত, আর একটা কুল ইন্দ্রিয়তে যুক্ত, ইন্দ্রিয় বিষয়ের সাথে যুক্ত। ঘটনাটা কেমন হলো? মনকে সেই জন্য দুকুল বলে, দুটো কুল। কাপড়ের দুটো কুল আছে, দুটো খুঁট বলি আমরা, সহজ কথায় বলি কাপড়ের দুটো খুঁট, এই খুঁট আর ওই খুঁট, মানে দুটো কুল। মনেরও দুটো কুল আছে, একটা আত্মার সাথে, একটা ইন্দ্রিয়ের সাথে। চোখের সাথে মন আছে, তাই রূপ দেখছি। মনঃসংযোগ না হলে রূপ দেখা যাবে না। চোখ চেয়েই আছি, কিন্তু মনঃসংযোগ হয়নি। কী রূপ তা বলতে পারবো না। যেই মনঃসংযোগ হলো, হ্যাঁ দেখতে পেলাম, কাপড়টা নীল, লাল, সাদা, কালো, কি দেখতে পেলাম, হ্যাঁ। মনঃসংযোগ না হলে আমরা কিছুই দেখতে পারবো না। তার মানে মনের সাথে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সাথে রূপের যোগ, মানে বিষয়ের যোগ। এটা একটা খুঁট, মানে একটা কুল। আর একটা কুল কোথায়? মনের একটা সূক্ষ্ম কুল আত্মার সাথে। আত্মজন্যা ভবেদ ইচ্ছা, ইচ্ছাজন্যা কৃতির ভবেদ, কৃতিজন্যা ভবেদ চেষ্টা, শৈব ক্রিয়া নিগদ্যতে। আর একটা খুঁট, মানে কুল আত্মার সাথে যোগ আছে। সেই জন্য ওইখানে যেতে গেলে মন দিয়েই যেতে হবে, আর কোনো উপায় নাই। এইবার তার সরস পরিচয় দিচ্ছেন রাগের ভজন পথ। সেই মার্গটা হলো রাগ মার্গ। ব্রজের যা কিছু সংবাদ বৈধ মার্গের নয়। বৈধ বিধিপূর্বক কোনো আচরণ নিয়ে ওই স্থানে যাওয়া যাবে না। সে আবার কেন? তাহলে তো আমরা যা ইচ্ছে তাই করি, বলছেন না। সেইখানে আচরণ আছে। ব্রজবাসীর ভাব লইয়া যেইজন ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজের। ওইটা আমাদের আত্মা। আত্মাতে যেতে গেলে ব্রজবাসীগণের আনুগত্য নিয়ে যেতে হবে। নিজেদের কোনো চেষ্টা থাকবে না। তাই যদি হয়, তাহলে আমি কোথায়? বলে আমার তো সেখানে সত্তা হারিয়ে গেছে। বলে হারাই নেই, একটা রূপ নিয়েছে। সেই রূপটাই হলো রাধা কিঙ্করীর রূপ। ওইখানেই রূপ। এইটাই হলো আমাদের তৃতীয় পরিচয়, যথাযথ পরিচয়। জীবনিত্য কৃষ্ণদাস মহাপ্রভু উপদেশ করেছেন। এটা পরিচয় বটে, কিন্তু গৌড়ীয় সাধনার শেষ পরিচয় রাধা দাস্যে, রাধা কৈঙ্কর্যে। এটি হলো আমাদের পরিচয়, ঠিক ঠিক পরিচয়। তাই আত্মার আত্মা রাধারানীর চরণ প্রাপ্তির এত উৎকট বাসনা চায়। রাগের ভজন পথ এবে কহি অভিমত, লোক বেদ সার এই বাণী।
লোকসার এবং বেদসার, এটাই তো আমাদের বৈধ মার্গটা অবরুদ্ধ হয়ে গেল কিনা, পরিহার করতে পারলাম কিনা। লোক ও বেদসার এই বাণী, লোকসার এবং বেদ, আমাদের লোকের বহু প্রকারই লোক প্রথা আছে, কুলপ্রথা, লোক প্রথা, হ্যাঁ, এই জনগণের কিছু আওড়ানো কথা আছে। আমাদের সংসারে আমাদের লোক সমাজে অনেক কিছু দায়বদ্ধতার কথা আছে, চলে আসছে চলছি, অনেক লোক পরম্পরার কথা আছে, আর বেদ কথা আছে, শাস্ত্রে আছে, সেটাকে তো অপমান করা যাবে না। বলে তাকেও অপমান করছি না, অতিক্রম করছি। বেদ বিধি অগোচর রতন বেদির পর বসাইব কিশোরী কিশোর। যার লোভে মোর মন ছাড়ি লোক বেদ ধর্ম, যোগী হইয়া হইলা ভিখারি। মহাপ্রভু বলছেন লোভ হয়ে কি হয়েছে, মানে লোকধর্ম বেদধর্ম সবটাই ছেড়ে দিতে হবে, তাহলে কোনো ধর্মই নাই। বলছেন হ্যাঁ, ধর্ম একটা আছে, তারও শাসন আছে, কিন্তু যথেচ্ছাচার করা যাবে না। একমাত্র কারণ লোভ হলেও শাস্ত্রানুমোদিত হওয়া চায়, সেই শাস্ত্রই হলো রূপ সনাতন আচার্যগণের বাণী। আমাদের আচার্যগণ কোনো বৈধ কথা লেখেননি, কি আশ্চর্য দেখুন, কোনো বিধিপূর্বক লেখেননি, কোনো কথা লেখেননি। তবে যে হরিভক্তি বিলাসে এত বিধি বিধান স্মৃতি শাস্ত্রের এত কিছু বহু যোজনা, বহু আড়ম্বরের আয়োজন করা হয়েছে, বলে এটা সমাজ সুসংস্কারকে বদ্ধ করার জন্য। কিছু কিছু কথা আছে যা আমাদের হিতকর বা অহিতকরও হয়। অনেক কথায় ছাপ দিবার কথা আছে, দ্বারকায় গেলে ছাপ দিবার কথা আছে, হ্যাঁ, রুক্মিণীর ছাপ, এসব কথাও আছে, দিতেই হবে, কোনো উপায় নাই। এমন অনেক। আবার তিলক ধারণের জন্য বলে এটা মোহনী যন্ত্র, এ কথাও আছে। অনেক স্মৃতিতে আমাদের গ্রহণযোগ্য এবং গ্রহণযোগ্য নয় এরকমও আছে। তবে লোক সমাজ এবং সংস্কৃতিকে সুরক্ষার জন্য এই বৃহৎ স্মৃতিশাস্ত্রে লিখিত হয়েছে। রাজপথের ততটাই আমরা স্বীকার করব যতটা আমাদের আচার্যগণের অনুমোদন থাকে। রূপ সনাতন আচার্যগণের যদি অনুমোদন থাকে তো এটি স্বীকৃত হবে, না হলে শুধু প্রণাম করলেই যথেষ্ট হবে, প্রণাম করার যথেষ্ট, আর প্রয়োজন নাই। কেননা আমাদের আচার্যের সম্মতি নাই তাতে, এরকম। তবে সদাচার পদ্ধতিটা কি বৈধ কি রাগ, সকলের জন্য এটা পালনীয়। সদাচার প্রথম, কিন্তু রাগপথে যেতে পারবেন না। গোপীর অনুগা হইয়া ব্রজে নিজ সিদ্ধ পাইয়া সেইভাবে জোড়াবে পরাণী। পরাণ জোড়াতে গেলে তো গোপী ভাব নিতে হবে, তাদের আনুগত্য নিতে হবে। ব্রজে নিজ সিদ্ধ পাইয়া, এই শব্দ কটার ভিতরে অনেক সাধনার সময় চলে গেল। এত অল্প সময়ে গোপীভাবও পাওয়া যায় না, আর সিদ্ধ দেহও পাওয়া যায় না। আর যদি পাওয়া যায় তবেই প্রাণ জুড়ানোর উপায়, অন্য কোনো উপায় নাই। তার মানে রাজপথটা কত কঠিনতম পদ্ধতি বলুন। এক তো দেহের দ্বারা হবে না, মন দিয়েও হবে, তবে যথার্থ হবে না। সেখানে মনের মন, যত বাচনে বর্তন্তি অপ্রাপ্য মনসা সহ অহঞ্চৈমে দেবা তস্মৈ ভগবতী নমঃ। যেখানে মনের গতি শব্দের সাথে ফিরে চলে আসে, নির্ণয় করতে পারে না। সূর্যের যেখানে গতি নাই, মনের গতি চলে যায়, কিন্তু মন তাকে নির্ণয় করতে না পেরে আবার ফিরে আসে। সে একটা রাজ্য, সেই রাজ্যের নাম প্রেম রাজ্য, প্রীতিময়ী রাধা ঠাকুরানীর রাজ্য, সেটি ব্রজরাজ্য। এই রূপ সনাতনের আনুগত্য নিয়েই মহাপ্রভুর অনর্পিত চরি করুণার দানের পথ। কলিহত জীবীর জন্য এটি বড় সুসংবাদ। তবে সকলে পাবেন, অন্তত এই সময়ে পাওয়া বড় দুর্লভ। যারা এই মার্গকে আশ্রয় করেছেন তাদের মার্গটি হলো স্মরণাঙ্গ। স্মরণাঙ্গ পথ ছাড়া অন্য পথ নয়।
স্মরণাঙ্গ সাধনার একটা স্তর আসে, স্মরণ, সাধন, স্ফুরণ এবং দর্শন একাকার হয়ে যায়। এটা আরও একটু ভিতরের কথা। মনটা যখন একেবারে তাদাত্ম্য হয়ে যাবে, তাদাত্ম্য মানে লোহার খণ্ডটা যখন অগ্নিতে দগ্ধ হতে হতে সাদা কিরণ বিচ্ছুরণ করবে, অগ্নির পরিচয় হলো, অগ্নির বর্ণ হলো ভাস্কর শুক্ল, সাদা হয়ে যায়। কিন্তু কালো লোহাটা সাদা হয়ে অগ্নিকণা বিচ্ছুরণ হতেছে, একে বলে তাদাত্ম্য প্রাপ্তি। সেই জন্য সাধক এমন গভীরতম প্রদেশে প্রবেশ করবেন, সেখানে মনের মনন ক্ষমতার বহু ঊর্ধ্বে চলে যায়। স্ফুরণ, মনন এবং দর্শন তিনটি অবস্থায় তখন একাকার হয়ে, স্মরণ হচ্ছে না দেখছি, দেখছি না স্মরণ করছি, স্ফুরণ হচ্ছে না দেখছি, আর নির্ণয় করতে পারে না। বাইরে আমার কিছু বৃত্তি আছে বা নাই, এটাও জানা নাই। মহাপ্রভুর শেষ লীলার পরিচয় আছে সব। অন্তরঙ্গ সাধনা বড় অন্তরঙ্গময়, কারণ ওইখানে কেহই নাই, তিন দিকে দুয়ার দিয়ে বদ্ধ হয়ে আছে। তিনি ওইখানে ব্রজভাবে রাধারানী ভাবে বিভাবিত হয়ে গেলেন। সঙ্গী কেহই না, মরমী সঙ্গী মাত্র দুইজন, হয়তোবা সেবক ছিল আর দুইজন। মরমী সঙ্গীরাও কাছে যেতে একটু সতর্ক হতেন। প্রভুর মন জেনে সেরকম রায়ের নাটক, গীতি, কর্ণামৃত, শ্রীগীত, গোবিন্দ, প্রভুর মন জেনে এই প্রভু কি এখন শুনতে ভালোবাসছেন। যখন তখন যা তা গুরুদেবকে শুনিয়ে দিলাম তা তো নয়। সেবা তাকেই বলে মন জেনে সেবা করা। গুরুদেব এই সময় কি ভালোবাসছেন, কীরকম তার ইচ্ছা হয়েছে। চণ্ডীদাস, বিদ্যাপতি, রায়ের নাটক, গীতি, কর্ণামৃত, শ্রীগীত, গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনি গায় শুনে পরম আনন্দ। স্বরূপ দামোদর রায় রামানন্দের অনেক ক্ষমতা ছিল, অনেক শ্লোক রচনা করতে পারতেন। তারা ভাবরাজ্যে প্রবেশ করে মহাপ্রভুর ভাবানুযায়ী বহু বহু শ্লোক রচনা, গীতি রচনা, নিজকৃত বিদ্যাপতি চরিত্র রচিত এবং কবি জয়দেব করতে পারেন, কিন্তু যখন তখন যা তা করতে পারতেন না। মনের সঙ্গে কীরকম একাত্ম হলে পারা যায়। গুরু সেবা তাকেই বলে গুরুদেবের অন্তরের সাথে পরিচয় পাওয়া। আমাদের সেই জন্য ভজন শব্দটা বহু বিস্তৃত। ভজন শব্দের অর্থ সেবা, আর সেবা শব্দের অর্থ ভজন। তবে ভজন বললেই আমাদের যেমন স্থূল বুদ্ধিতে ঝাঁঝ ঘণ্টা ঢোক ঢাল নিয়ে লাভ ঝাঁপ করে বেরিয়ে যায়, ওই রকম নয় এই রাজ্য। এটা নিভৃত স্থান, সেই জন্য সেবা শব্দ দিলাম। সেবা করতে গেলে কি করতে হয়? সেবকের কিছু চাহিদা থাকবে না। আমরা তো আগেই মৃত্যুর খাতায় লিখে এসেছি, আমি বেঁচেও মরে গিয়েছি। এখন আমরা হলাম সেবিকা। সেবা করতে গেলে কিছু ধর্মকে মানতে হয়। পরের সুখ দেওয়াটার নামই হলো সেবা, অপরের সুখ দেওয়ার নামই হলো সেবা। সুখের পরিবর্তে, তার পরিবর্তে আমি যদি কিছু চেয়ে যাই, অন্তরে কিছু নিহিত স্বার্থ থাকে, তাহলে কিন্তু সেবা রুদ্ধ হয়ে যাবে। তার নাম হবে স্বার্থ, তার নাম হবে বিড়ম্বিত স্বার্থ। না, ওটা সেবা না। প্রেম রাজ্যে শুধু দেওয়ার কথা, নেবার কথা নাই। অপরকে সর্বস্ব দেওয়ার নামই হলো ভালোবাসা, প্রেম সেবা। সেই রাজ্যে
গোবিন্দের সুখের জন্য সমস্ত গোপীরা, কেন ব্রজবাসীরা আলাদা নাকি? বলছেন হ্যাঁ, মহাপ্রভু আমাদের কান্তাভাবের পরিচয় দিয়েছেন, ব্রজভাবের পরিচয় দিয়েছেন, সেটা ভুল না, কিন্তু তার সরস পরিচয়ের মধ্যে কান্তাভাবের পরিচয় দিয়েছেন। ব্রজসুন্দরীদের সাথে গোবিন্দের যে রূপ, হাব ভাব লীলা লাবণ্য কেলি কটাক্ষ বিলাস হাস পরিহাস, এই সমস্তের পরিচয় দিয়েছেন। আর সাধারণ জীবের তাদের আনুগত্য নিয়ে রাগানুগা সাধনার পরিচয় দিয়েছেন। সেই জন্য ব্রজভাবের সাধনা বড়ই বড়ই দুরূহ বস্তু। এই রাজ্যের থেকে আমরা মনোরাজ্যের থেকে নিভৃত কক্ষেতে চলে যাই, সেইখানে সুযোগ দেবার কথা, নেবার কথা নাই। সেইখানে কোনো প্রণাম নাই, কোনো দণ্ডবত প্রদক্ষিণ নাই। হ্যাঁ, প্রণাম আছে, কোথাও কোথাও প্রণাম আছে। রাগমার্গে প্রণাম নাই শব্দটা একেবারে ভুল বলা যাবে না, আছে। কেমন আছে জানেন? সবই তো রাগের সাধক সাধিকা। ব্রজরাজ্যে পিতামাতা দাস সখা সখীরা সকলেই রাগমার্গে মানে রাগাত্মিকা সাধক সাধিকা। ইষ্টে স্বরসকি রাগ পরমাবিষ্টা ভবেত তন্ময়ীয়া ভবেদ ভক্তি শৈব রাগাদ নিকোদিতা। শ্রীরূপচরণ বলেছেন, তন্ময়ীয়া ভবেদ ভক্তি ইষ্টে স্বরসকি রাগ, ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগের স্বরূপ লক্ষণ, ইষ্টে পরমাবিষ্টেতা রাগের তটস্থ লক্ষণ। এদের গাঢ় তৃষ্ণা, এত তৃষ্ণা না, প্রবল তৃষ্ণা। আর সেই জন্য আবেশ, সব সময় আবেশটা তাদের তটস্থ পরিচয়। আর গাঢ় তৃষ্ণা, কিবা সখা, কিবা বাৎসল্যবতী মায়েরা বা পিতৃস্থানীয়রা, কিবা ব্রজের সমস্ত সকলেই, এমনকি লতা পাতা পশু পাখিরা পর্যন্ত, এরাও কিন্তু সব রাগমার্গের সাধক সাধিকা। এই কথা নয় যে ব্রজবাসীরা শুধু, ব্রজের একটা লতা পাতাও কিন্তু সাধারণ নয়। শ্রীরূপচরণ লিখছেন কি, ওহো, প্রতিটি পাতায় রাধা নাম লেখা হয়, পড়া যায়। মরমে সাধক বলছেন, শ্রীরূপ গোস্বামীপাদ লিখে গিয়েছেন, কই পাতায় পাতায় রাধা নাম দেখতে পাচ্ছি না তো। বহুদিন সাধনা করুন, বহুদিন রাধারানীর চরণে কৃপা যাচনা করে পড়ে থাকুন। সাধনার রাজ্যে অনেক মধ্যে, অনেক ভিতরে প্রবেশ করার পর এই মহাত্মা একদিন দেখছেন, হ্যাঁ, একটা গাছের পাতায় পাতায় রাধা রাধা রাধা। রূপ গোস্বামী ঠিক লিখেছেন, রূপ গোস্বামীপাদ ঠিক লিখেছেন। তিনি এই রাজ্যের ঋষি নন। ঋষি তাদেরই বলা হয় যারা মন্ত্রদ্রষ্টা, সেই মন্ত্রাত্মক দেবতাকে দর্শন করেছেন এবং তার তত্ত্বরাজিকে তত্ত্বকে লীলা পুষ্টিতে অবয়ব দিয়েছেন। তারা হলেন ঋষি। রূপ গোস্বামীপাদ হলেন ঋষি। শ্রীরূপচরণ এইরকম সংবাদ দিয়েছেন, পাতায় পাতায় রাধা নাম লেখা, প্রতিটি পাতায় পাতায়। আজও কিন্তু না হলে কি উদ্ধব মহাশয় নারদ ঋষিকে বলছেন, ঊর্ধ্ব গোলকে দেবর্ষিপাদ গোপকুমারকে আর কষ্ট দিবেন না। ব্রহ্মাণ্ডের সমস্ত লোক অতিক্রম করে এসেছে, এমনকি চিৎ জগতের সমস্ত লোক অতিক্রম করে এসেছে এবং সেইখানে বৈভব বিভূতির সঙ্গে যথেষ্ট পরিচয় পেয়েছে। ঊর্ধ্ব গোলকেও সেই রূপ নাই যে পরিচয় ভৌমব্রজে পাওয়া যায়। দেবর্ষিপাদ, আপনি ওনাকে ভৌমব্রজে পাঠিয়ে দেন,
ভৌম ব্রজ বলতে আমাদের ভূমির মধ্যে এই যে ব্রজধাম, এইটা এরই নাম ভৌম ব্রজ। গোপকুমারকে পাঠিয়ে দিচ্ছেন, এখনো সেই লীলা হয়। সেই লীলা হয় বলেই তো ব্রজের কত নিভৃত স্থানে সেই বিরল প্রচার মহাত্মাগণ আজও বসে বসে আছে, রাধারানীর চরণে চিন্তা করে বসে আছে। কেউ তাদের জানে না, তারা কোনো যশ আকাঙ্ক্ষা রাখে না। দুটো রুটি খেয়ে বেঁচে থাকতে হয়, এইটুকু মাত্র। জগতের সাথে তাদের কোনো যোগ নাই, কোনো যোগসূত্র নাই তাদের। এইসব মহান ঋষিগণের সংবাদ আমরা হয়তো অনেকেই জানি না। এটাই হলো ব্রজভক্তির, রাগভক্তির দৃষ্টান্ত। তাই শ্রীরূপ গোস্বামীপাদ লিখেছেন, যা আমাদের আচার্যগণের লেখনীতে রাগমার্গের সাধক সাধিকাগণের চরিত্রে প্রণাম নাই, আমরাও সেই জন্য প্রণাম করি নাই। বহিরঙ্গ সাধনে প্রণাম আছে, বৈধ প্রণাম আছে, কিন্তু রাগমার্গে প্রণাম নাই। দেখবেন প্রণাম নাই, আমাদের যোগপীঠও এমনটা নাই। প্রণাম করলেই তো সেই সময়টা সেবার বাধা হয়ে যাচ্ছে। তবে মা যশোদা না তো রাগমার্গে বাৎসল্যময়ী সাধিকা বরিয়সী মা যশোদা যখন গোপালকে কোলে নিয়ে লালন পালন করছে, কোমল করচালনা দিয়ে তার কুঞ্চিত কেশের উপরে অঙ্গুলি চালনা করে বলছেন, হ্যাঁ রে গোপাল, তুই এত দুষ্টি হলি কেন? এত দুষ্টু দস্যি হলি? হ্যাঁ, তোর বাবা কত সরল বলতো, তার বাবা কীরকম ছিল, তার বাবা তোর 14 পুরুষ এরকম ছিল। হ্যাঁ, তাদের গুণগান করে ব্রজবাসীরা আজও, তুই এরকম তাদের কুলে দস্যি হলি? প্রণাম বাবা তোকে। তখন গোপাল এত সুন্দর হাসছে না, হাসিটার কথা বর্ণনা করছেন জীবগোস্বামীপাদ কেমন। প্রথম বালারকে রশ্মিকণা সিঞ্চিত হলে পর কোমল কমল দল যেন বিকশিত হয়। সেই মায়ের কণ্ঠস্বর শুনে, তার এই আবদার শুনেই না একটু মৃদু হাসলেন। মৃদু হেসে যেন বলছে, মা আজকে তুমি কি শুনছো আমার দস্যিপনা? আমাকে তুমি প্রণাম করছো, আমার দস্যিপনাকে তুমি প্রণাম করছো কি? এরপরে সমস্ত বিশ্ববাসী আমাকে প্রণাম করবে আমার দস্যিপনা দেখে, আমার দুরন্তপনা দেখে আমাকে প্রণাম করবে, এবার তোমাকেও প্রণাম করবে। আচার্য বলছেন, একই কথা বলছেন, হ্যাঁ গোটা বিশ্ববাসী প্রণাম করবে একদিন। এই জন্য প্রণাম শব্দটা পোষক, দোষক নয়। তোর বাপ, তার বাপ, তার বাপ এই কুলে 14 পুরুষ এইরকম দুরন্তপনা করেনি, তুই একবারে কুলের কলঙ্ক করে দিলি। হ্যাঁ, কি করেছে, কে করেছে? এই রাজার ছেলে ছাড়া, এই যশোদার ছেলে ছাড়া আর কে করবে? তোকে বাবা আর কি বলবো, প্রণাম প্রণাম। রাধারানীর সাথে এসে উপস্থিত গোবিন্দ এখন মোহিনী বেশ, বিদেশিনী বেশ, নাপিতানি বেশ, হ্যাঁ বাজিকর বেশ, নানান প্রকারের বেশে উপস্থিত। শ্রীমতী তখন বলছেন, অখিল কলানিধি কলাগুরু তুমি, তোমাকে প্রণাম ছাড়া আর কিছু জানাতে পারছি না। এইখানে প্রণাম কিন্তু আমাদের বৈধ প্রণাম নয়। মা যশোদা ওই যে বললে, ওটা বৈধ প্রণাম নয়, ওটা রাগেরই প্রণাম। রাগে ধর্ম কি পোষণ করে? তোমার এত কলাবিদ্যা, শ্রীমতী বলছেন এত কলাবিদ্যা, তোমাকে আমি প্রণাম করি, মানে এই কলাবিদ্যাকে প্রণাম করি, ওইটা ওই রকম প্রণাম না। প্রণাম হলো শ্রদ্ধা নিবেদন করা, ওই রকম শ্রদ্ধা নিবেদন নাই। বরং আমার সাথে তোমার এই যে লীলার পোষণ, সেই জন্য এই পথে কোনো প্রণাম নাই, বৈধ বিষয় কোনো নাই। আমাদের পথ বড় দুরূহ, বড় রহস্যময় পথ।
রাধারানীর চরণে যেতে গেলে ওই পথে যেতে হবে। আচার্যগণের মহাবাণী, রূপ সনাতন জীব গোস্বামীপাদ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, এনাদের লেখনী ফলকে কোনো বৈধ ভক্তির সন্ধান নাই। তবে বৈধ ভক্তি কথঞ্চিত আলোচনা করে রাগপথের তারা প্রদর্শন করিয়েছেন। সেই পথে আমরা যাব। সেটা প্রেম রাজ্য, বড় ভালোবাসা, নিজের বলে কিছু নাই, শুধু সেখানে দেবার কথা, নেবার কথা নাই। অপরকে ভালোবাসা তখনই করা যায় যখন নিজের স্বার্থটাকে একেবারে জলাঞ্জলি বিসর্জন দেওয়া যায়। নাহলে ভালোবাসা পুষ্ট হয় না, রুষ্ট হয়ে যায়। যদি কিঞ্চিৎ স্বার্থ মধ্যে থাকে, নিহিত হয়ে থাকে বাইরের আবরণটা, তখন বড় বিড়ম্বনাময়, ওই রাজ্যের রাস্তাটা বদ্ধ হয়ে যায়। সেই জন্য যা কিছু করব আমরা খুব সহজ সরল সাবলীল ভঙ্গিতে। সহজ সরল সাবলীল ভঙ্গিতে মানে কেমন? বললে সেই রাস্তাটা ওই রকম তো। আমরা আমাদের সহজ দাদা ভাই দিদি মা বাবার সাথে কেমন কথা বলি? কেউ কি শিখিয়ে দেয়, শিখিয়ে পড়িয়ে দেয়? বলছেন না তো, আমাদের স্বাভাবিক এটা নিয়ম তো। তার জন্যে কেহ কারো শিক্ষা লাগে না। তবে প্রথম শিক্ষাটা মা দিয়েছিল, পরিচয় করিয়ে দিয়েছিল যে এই তোর বাবা, এই তোর মা, এইরকম পরিচয় দিয়েছিল। কিন্তু যখন একটু বোধোদয় হলো তখন আর পরিচয়ের অপেক্ষা রাখে না, সকলের সাথে সহজ সরল উক্তি প্রত্যুক্তি ব্যবহার। ওই মার্গটা ওই রকম। দৃষ্টান্তটা বোঝাতে পারলাম কি? ওই রাস্তাটা ওই রকম সহজ সরল সাবলীল। সেইখানে বহির্রাজ্যের কোনো কপটতা নাই, খুব শুদ্ধ হৃদয়। এই জন্যই তো শৃঙ্গার রসটা বড় পবিত্র। শ্রীধর স্বামীপাদ বলেছেন, পবিত্রের স্মরণ করলে আত্মা পবিত্র, দেহ মন পবিত্র হয়। শুচিরস স্মরণ মাত্রেই পবিত্র হয়। যদি হৃদবিকার হয়ে যায়, মনের মধ্যে যদি বিকার আসে, তাহলে এখনও যোগ্যতা আসেনি। যোগ্যতা আনার জন্য এখানে শুধু পড়ে থাকা চাই। এখানে ধূলিকণার এমন কিছু মহিমা আছে, এখানে কোনো বিরল প্রচার মহাত্মাগণের এমন কিছু কৃপা দৃষ্টি আছে, তারা অনেক কিছু করে দিতে পারে, অনেক কিছুই করে দিতে পারে। রূপ গোস্বামীপাদ বসে বসে কাঁদছেন, আর না, অনেক দিন নীরবে নিথর হয়ে তোমার স্মরণ করেছি, আর নয়। আর যখন দর্শনে পেলাম না, মৃত্যু ছাড়া আর আমার সামনে কিছু নেই। তোমার করুণা কণার সিঞ্চন যদি হলো না, তাহলে মৃত্যুই আমার একমাত্র অবধারিত পথ্য। এই পথ্যই এখন পান করি। সেদিনই আর কিছুই গ্রহণ করলেন না। বিপ্রগিরে স্থূল ভিক্ষা, কাহ মাধুকরী, শুষ্ক রুটি, চানা চিবাই, ভোগ পরিহরে কিচ্ছু পেলেন না। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে এলো। বালিকা বেশে রাধারানী স্বয়ং এসছে, একবার দুধ নিয়ে এসছে। ও সাধু, এই দুধের ভাঁটা রেখে গেলাম, এটা তুমি পান করে নিও। ভিক্ষাই দাও না কেন? ব্রজমায়েরা কি ভিক্ষা দেবে না? ভিক্ষায় যাবে। এই দুধটা কিন্তু অবশ্যই পান করবে। কি করে জানলো? এই ব্রজবালিকা কি করে জানলো যে আমি সারাটা দিন অভুক্ত? কি করে জানলো? এই বলেই যখন চলে যাচ্ছে না, গতির কি ছন্দ! হ্যাঁ, প্রতিটি চরণ বড় ছন্দায়িত। কথাগুলো যেন মধুক্ষরণ হতেছে। তার দৃষ্টিতে যেমন করুণার চাহনি, কত কত সুধা দিয়ে ভরা আছে। কে এই ব্রজবালিকা? শুধু স্মরণী মননী, ওই চিন্তা। সনাতন গোস্বামীপাদ আসলেন,
রূপ কেমন আছো? আমাদের করুণা ঘনা বিগ্রহ, করুণা ঘন বিগ্রহকে তুমি এমন করে খাটিয়ে দিয়েছ, এমন করে খাটাচ্ছ না। ওই রকম করে আবদার করতে নাই, রাধারানীর কষ্ট হয়। সেবার রাজ্যে এরকম আবদারও চলে না, এমন আবদার করতে নেই। সুখময় সুখময়ীদের সুখের সমুদ্রে হয়তো একটু আঘাত হতে পারে, খুব সতর্কে সেইখানে কথা বলতে হয়। সেখানে বসাও বড় সতর্ক, কথা বলা চাহনি বড় সতর্ক। এই সতর্কতা শিখতে হয় গুরুদেবের সান্নিধ্যে থেকে। সেই রাগমার্গে যারা অন্তঃস্থলে প্রবেশ করেছেন, সেই গুরুদেবের চরণের আশীর্বাদে ধীরে ধীরে প্রবেশ করে। যেমন শুষ্ক নদীতে, শুষ্ক কাসারে, শুষ্ক কুণ্ড তলাবের ভিতরে বর্ষার খরতর জল ধীরে 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 প্রবেশ করে কানায় কানায় ভরে যায়, ঠিক সেই রকম ধীরে 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 ধীরে। জোর করার উপায় নাই, ওটা তো আমার হাতে নাই। শনৈ শনৈ পন্থা, শনৈ শনৈ কণ্ঠা, আর শনৈ শনৈ পর্বতালঙ্ঘনম, পর্বতারোহণম। ধীরে ধীরে পাহাড়ে উঠতে হয়, জোর করে উঠা যাবে না, পা ভেঙে পড়ে যাব। যখন শীত লাগে না, খুব ঠান্ডা না, যতটা ঠান্ডা লাগছে কাঁথাটা একটু টানছি আর একটু টানছি, প্রথমে পায়ের দিকে রাখলাম, আর ঠান্ডা লাগলো আর একটু টানলাম, আর একটু ঠান্ডা। শনৈ শনৈ কণ্ঠা আর শনৈ শনৈ পন্থা। ধীরে ধীরে ছুটে যাই না আমরা রাস্তায়। আমাদের যতটা দুটো পায়ে ক্ষমতা অতটাতেই যায়, ছুটে বেশিক্ষণ যেতে পারবো না। বেগ ভালো, আবেগ ভালো না। আবেগ দিয়ে কোনো ভালো কাজ হয়নি। তবে বেগের সাথে আবেশ এনে শুধুমাত্র গুরুদেবের চরণের আশীর্বাদগুলো পাওয়া যায়, ধীরে ধীরে পাওয়া যায়। এমন এমন গভীর গভীরতম প্রদেশে চলে যাবেন না, এই রাজ্যের সাথে আর কোনো সংবাদ নাই। এটা ভালোবাসার রাজ্য। রাধারানীর সেবা করতে গেলে তো সেরকম বেশ বাস পোশাক পরিচ্ছদ তবে নিয়ে যেতে হয়। সুন্দরের সেবা সুন্দর না হলে কি হয়? সুন্দরের সেবা করতে গেলে সব কিছুটাই সুন্দর হওয়া চাই। আমাদের দেহের থেকে আরম্ভ করে সে সুন্দরের কিছু ছটা আপনার মধ্যে এসে যাবে। এই দেহে তো তার কিছু ছটা লাগবে, যাকে দেখলেই মনে হবে সবসময় একটা ভিতরে গড়, ভিতরে গড়। নেশা যারা করে না, নেশাখোর ব্যক্তিকে দেখেছেন, দেখলেই বোঝা যাবে এই লোকটা নেশা করে। সে কথা বলছে বটে, কিন্তু তার মুখের থেকে গন্ধ যেমন বেরোচ্ছে, যদি গন্ধ সে মুখটা চুপ করে বন্ধ করেও রাখে, তার চোখের চেহারা আর হাত পা আর দেহের যে চেহারা তা বলে দিচ্ছে এই লোকটা নেশা করে আছে। বাসো যথা পরিকৃতং মদিরা মদান্ধ। এই শ্লোকটা ভাগবতে 3 জায়গায় আছে, খুব বিশেষ শ্লোক বলেই আছে। এরকম মদিরা মদান্ধ, নেশাখোর লোক, নেশা করেছে, বুঝতে পারা যায়। এই নেশার থেকেও আরও কোনো গভীর নেশা পেয়ে বসেছে, কিছুটা বুঝতে পারা যায়। এতটাই বুঝতে পারা যায়, এই রাজ্যের লোকে নয়, এই রাজ্যের নয়। ও একটা অন্য রাজ্যে চলে গেছে, অন্য রাজ্যে আছে। তবে এই রাজ্যটা দেখছি যে হ্যাঁ আছে। এই রাজ্যটা প্রতিবিম্ব নিয়ে বিম্বের পরিচয়, ছায়া দিয়ে কায়ার পরিচয়, বুঝলেন? ছায়াটা দিয়েই নিশ্চয়ই কোথাও কায়া আছে। কায়া সত্য, ছায়া সত্য নয়, তাই না? বিম্ব সত্য, প্রতিবিম্ব সত্য নয়। বিম্ব আছে বলেই প্রতিবিম্ব, সবটাই বিপরীত।
এবার কেমন কথা দেখবেন, দর্পণটার সামনে দাঁড়ান, আয়নাটা দর্পণটার সামনে, ডান হাতটা বাম হাত দেখায়, বাম হাতটা ডান হাত দেখায়, সবটা উল্টো। ছায়াটা দেখবেন, শরীরের উপর আঘাত করলে ব্যথা লাগে, ছায়ার উপর আঘাত করলে ব্যথা লাগে না। বিপরীত, আমাদের দেহটা বিপরীত। তবে এই দেহটা নিয়ে ছায়াটা দিয়েই কায়াতে যেতে হবে। আসল পরিচয় ওইখানটাতে। বিম্বটাকে দেখেই, প্রতিবিম্বটাকে দেখেই বিম্বের সন্ধান নিতে হয়। সেইটা একটু কঠিনতম। আমরা ছায়ার রাজ্যে, অন্ধকার রাজ্যের লোক কিনা, আলোর প্রকৃত পরিচয় জানি না। এই জন্য ঠিক ঠিক ওই রাজ্যে যেতে গেলে যারা গিয়েছে তাদের অনুসরণ করতে হয়। রূপ সনাতন, তাদের আনুগত্য, আমাদের গুরুবর্গের আনুগত্য নিয়ে সমস্যা হলো আনুগত্যটাই আমরা ভুলে গিয়েছি। আনুগত্য না হলে কিন্তু হয় না। আনুগত্যময়ী সেবা ওইখানেও তাই, বড় সুন্দর হওয়া চাই। হাবি ভাবি কথায় চলনে বলনে বড় সুন্দর হওয়া চাই। কেমন বলে, যেমনটি মানানসই হয়। রাধারানীর সেবা করব আমরা, তো রাধারানীর কিঙ্করী, রাধা দাস্যিক নিষ্ঠা হতে গেলে কেমন হতে হবে বলে, রাধারানী নিজে খুব সুখ পাবেন, নিজে ডাকবেন। আমার সঙ্গে যেমন আমার দিদি ভাই বোনেদের কথা হয়, আমার সাথে যেমন আমার নিজের লোকেদের কথা হয়, এরকম তার সাথে আমাদের সবসময় কথা হবে। এটা হলো আমাদের প্রথম পরিচয়। এটা না হলে বাঁচার উপায় নাই। এইসব এবারে কৃষ্ণের বল্লভা রাধা। এবার বল্লভা শব্দের অর্থ শুনুন। কৃষ্ণের বল্লভা, তবে তো আমরা রাধারানীর ঠিক ঠিক কাছে যেতে পারবো। কৃষ্ণের বল্লভা রাধা, কৃষ্ণ প্রাণধন। বল্লভা মানে প্রেয়সী, প্রিয়া, কৃষ্ণ প্রিয়া, এত প্রিয়া বলে রাধারানীর প্রেমী বিবশ হয়ে আছে গোবিন্দ। তার সান্নিধ্যেতেই মদন মোহন। বলেন না, রাধারানী রূপে রসে গন্ধে শব্দে পরশে তিনি মত্ত হয়েছেন বলেই মদন। যিনি মদন, আমাদের ত্রিভুবনের মধ্যে ওই মদন নয়। বৃন্দাবনে অন্য কোনো মদন নেই। বৃন্দাবনের মদন হলো যিনি মত্ত। রাধারানীর ভাব বৈবর্ষে বিবস্ত, আবিষ্ট হয়ে থাকেন। সেইখানে জগৎ রক্ষার, ব্রহ্মাণ্ড রক্ষা করার কোনো বিব্রতি নাই। তাকে বিব্রত করে না। ব্রহ্মাণ্ড রক্ষা করব, কাকে পালন করব, কাকে তোষণ করব, অসুর মারণা দিয়ে এ সমস্ত কোনো কিছুই নাই। তাকে বিব্রত হতে হয় না। সেই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, বিষ্ণুদ্বারে কৃষ্ণ করেন অসুর সংহারে। না, কথাটা আর একটু সরসভাবে বলতে হয়, বিষ্ণুর অসুর মারণ লীলা নয়। বিষ্ণু সপ্তগুণ প্রধান, অসুর মারণ লীলা নয়। বলতে হবে রুদ্রদ্বারে। রুদ্র হলো সংহার মূর্তি, সেখানে তমগুণ সঞ্চারিত হয়। বিষ্ণুদ্বারে কৃষ্ণ করেন অসুর সংহারে নয়, অর্থ করতে হবে রুদ্রদ্বারে। সেইখানে রুদ্রের আবেশ হয়েছে, নাম নিয়েছি বিষ্ণু মাত্র। তা অসুর মারণা দিয়ে, ব্রহ্মাণ্ড রক্ষা দিয়ে এই সমস্ত তাকে বিব্রত হতে হয় না। রাধারানীর প্রেমী বিবশে নিকুঞ্জের মধ্যে সে একবারে বিবশ দশা, সেইখানে সেবা করতে হবে। কীরকম প্রেম ও বৈবর্ষ, তবেই না রাধা দাস্যিক নিষ্ঠা। একে বলে কৃষ্ণের বল্লভা। বল্লভা মানে অত্যন্ত প্রেয়সী। তবে যে মায়ের পালন সেটাও ভুলে যায় বলে, সেটাও ভুলে গিয়েছে। রাধারানীর সেবাতে
এমন বিবশ হয়ে গিয়েছেন গোবিন্দ, বলছেন তার বাবা মা ব্রজের মধ্যে আর কেহ আপন আছে সব ভুলে গেছে, প্রেয়সীগণ কেহ সব ভুলে গিয়েছেন। কি আশ্চর্য, সব বিস্মৃত হয়েছেন। বলছেন হ্যাঁ, এটাই হলো রাধা বৈবর্ষতার হেতু, বরং বলতে হয় আনন্দ মূর্ছা, আনন্দ মূর্ছা হয়ে গিয়েছে। স্বয়ং গোবিন্দ আজ আনন্দে মূর্ছিত হয়েছেন, মূর্ছা ভাঙে নাই, আনন্দ বিবশে জড় হয়ে গিয়েছে, অচেতন প্রায়। নিভৃত নিকুঞ্জে, নিকুঞ্জের সম্রাজ্ঞী তখন সমস্ত উপচার নিয়ে দেবী কহি দতমানা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ ক্রীড়ারসের বসতি নগরী, শ্রী গোবিন্দকে নানাবিধ রস উপচারে তাকে পূজা করবেন। সেই জন্য ভিক্ষুক পথিক নগরীর মধ্যে প্রবেশ করে জানে নাই এই নগরীতে কি পাওয়া যায় কি পাওয়া যায় নাই, এত উপচার সুসজ্জিত হয়ে আছে জানে নাই। আজকের নিভৃত পথের, নিভৃত নিকুঞ্জের পথিক শ্রী গোবিন্দ আনন্দ বিবশে মূর্ছিত। সেইখানে দাসীর কি কাজ? দাসীর কাজ হলো রাধারানীর ইঙ্গিত পাবার এতটুকু অপেক্ষায় থাকা। কি করবে? রাধারানী নিজেই শিখিয়ে দিয়েছেন তার কিঙ্করীকে, সকল সখীদের সঙ্গে নয়, একেলা নিভৃত কক্ষে নিকুঞ্জের মধ্যে শিখিয়েছেন তার কিঙ্করীকে, এইরূপ অবস্থায় এই গান গাইবি। এই আনন্দ মূর্ছা ভাঙানোর হলো এটা শ্রেষ্ঠ মন্ত্র, এটাই গায়ত্রী, এটাই জপ, এটাই মন্ত্র। রাধা দাসী এই গান শুরু করে দিয়েছে, কি কণ্ঠস্বর! সেই গানটুকু এ কুঞ্জে কুঞ্জে শুধু আবদ্ধ হয়, বাইরে বের হয় না, ওইখানেই খেলে বেড়ায়। ওই গানের সুর তাল মোহ মূর্ছনায় মূর্ছিত গোবিন্দ পুনশ্চ উঠলেন, আনন্দ বিবশতা তাহার দূর হলো। এইবার তাদের বিলাস। আমাদের জগতের এটা নয়, এই জগতের কোনো বস্তুই সেখানে যায় না। আমরা যেন ভুল না করি, কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জৈছে স্বরূপে বিলক্ষণ, কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেমত প্রবল। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভুল করি না যেন, ভুল করলে মহান বিপদ। দেখুন বাৎসায়ন কামশাস্ত্র আর আমাদের শ্রীরূপচরণের লিখিত শ্রী উজ্জ্বল নীলমণি মহান গ্রন্থ, দুইয়ের মধ্যে যেমন ঘেঁষাঘেঁষি কথা, খুব কাছাকাছি কথা, কিন্তু একটা বাৎসায়ন শাস্ত্র পড়লে তার যশোধরার টিকা আছে, বিখ্যাত টিকা। আবার রচনা করেছেন কে জানেন? মহামহোপাধ্যায় দামোদরলাল শাস্ত্রীজি, তিনি তার টিকা করেছেন। এত বড় বিখ্যাত পণ্ডিত, মানে বিদগ্ধ প্রবীণ। আর আমাদের উজ্জ্বলের টিকাকার জীব গোস্বামীপাদ, চক্রবর্তী ঠাকুর। এই গ্রন্থ পাঠ করলে কাম নষ্ট হয়ে প্রেমোদয় হয়। দুই গ্রন্থের ফলশ্রুতি ভিন্ন আকার, তাই সেই রাজ্যটা আলাদা। যেমন বলেছি, ছায়া আর কায়া সমান নয়, বিম্ব প্রতিবিম্ব সমান নয়, আর চুম্বন সাম্যেও সমান নয়। দুহিতা চুম্বন এবং কান্তা চুম্বন যেমন সমান নয়, মদিরা পান দুগ্ধ পান পান সাম্যে সমান হলো বহুত অন্তর। তাই অতএব গোপীগণের নাহি কামগন্ধ, কৃষ্ণ সুখ হেতু করে কৃষ্ণ সে সম্বন্ধ। ভুল করলেই কিন্তু ভুল হবে, অঙ্কের প্রথমটা ভুল হলে শেষটা ভুল হয়ে যাবে। খুব যাদের চিত্ত খুব শুদ্ধ হয়েছেন তারা অবশ্যই অবশ্যই মহাপ্রভুর করুণা পাবেন। এইখানে রাধা গোবিন্দের মিলনের মাঝে
আমরা নিকুঞ্জি তাদের সেই যুগল মূর্তির চরণে কৃপা যাচনা করে আজকে এখানে সমাপ্ত করলাম। নিতাই গৌর।